মানুষের জীবনে জরুরি 4টা কাজ। তার 1 নম্বর জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই। মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি। মানুষের জীবনের তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ আড্ডা না পিটা। দুইজন যেখানে আছে বসে সেখানে না বসা। আপনার অজান্তে কখন কোন কথা বলেছেন এক কথা দিয়ে বিচার করলে সারা জীবনের তাহাজ্জুদ শেষ। ওই জবাব তো দিতে পারবেন না। কেউ তো বলছিল লোকটা খারাপ, আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছেন, লোকটা আসলেই খারাপ। জবাব দিবেন কি দিয়ে? এ তো আর আল্লাহর হাতের পাপ নয়। আল্লাহ তো ইচ্ছা করলে ক্ষমা করবেন না, করবেন না, এই কথা তিনি ঘোষণা করে দিয়েছেন। যিনি হারমাতু যুলমা আলাইয়া, আমি নিজের প্রতি জুলুম অত্যাচার হারাম করেছি। মানুষ যদি মানুষের সাথে জড়িত পাপ করে আমি সেটা ক্ষমা করব না। যেখানে অন্যায় হয়েছে ক্ষমা সেখানে আছে। শহীদ হয়ে গেলেও ঋণের পাপ ক্ষমা হবে না। কখনো ভাববেন না ঋণ নিয়ে গাড়ি বাড়ি করবেন, এ কথা ভুল। ঋণ নেওয়াই জায়েজ নয়। নিরুপায় হয়ে ছেলে মেয়ের আহার জোগানোর জন্য ঋণ নেওয়া যায়, গাড়ি বাড়ির জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে নিয়মিত বলতেন আউযুবিকা মিনাল মাকসাব ওয়াল মাগরাম, হে আমার প্রতিপালক, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। সালাম ফেরার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই দোয়া পড়তেন। সরকার আপনাকে ঋণ দিল, খুশি আপনি নিয়ে চলে আসলেন, বউ নিয়ে ছেলে মেনে খুশিতে বিল্ডিং বাড়িতে থাকছেন, বুঝতে পেরেছেন খেলাটা কেমন? আপনার জানাজাই হবে না। আরে ক্ষমা পরে, জানাজাই নেই। জানাজা পড়িয়েছে সে তো ক্রয় করা মৌলবি পড়িয়েছে, আমি জানতাম, আমি তো পড়াবো না। বিশ্বাস করেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো দিন আমার এই জীবনে কোনো সেক্রেটারি, কোনো সভাপতি, কোনো ব্যক্তি, কোনো মানুষ আমাকে বলে কোনো কাজ করে নিয়েছে এমন ইতিহাস ঘটেনি আমার জীবনে। আমি কোনোদিন আমার জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে পয়সা চাইনি। পয়সা আমি দিব, তার কাছে পয়সা নিয়ে চলবো, এরকম পরিবেশ আল্লাহ আমার জীবনে ঘটায়নি, আলহামদুলিল্লাহ। কাজেই তার কাছে নত হয়ে কথা বলতে হবে এরকম জীবনে কোনোদিন গতি আমার ভিতরে আসেনি, ওরকম আল্লাহ পরিবেশই ঘটায়নি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ঋণগ্রস্ত হয়ে পৃথিবী থেকে যাবেন না, ক্ষমা চেয়ে ক্ষমা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন তাতে ক্ষমার গতি এই সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে সকালে বা বিকালে, যে ব্যক্তি বলবে সকালে ও বিকালে আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার দাস, ওয়া আনা আলা হাদিকা, আমি তোমার একটা ওয়াদার সাথে রয়েছি, ওয়াদিকা মাস্তাতাতু, সম্ভবপর তোমার ওয়াদাকে আমি বাস্তবায়ন করব, ওয়াউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি জীবনে যে অন্যায় করেছি তার ব্যাপারে তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি, আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমি তোমার নেয়ামতের স্বীকৃতি দিচ্ছি, তুমি আমার প্রতি অনেক অনুগ্রহ করেছ, আমি পাপ করেছি তার স্বীকৃতি আমি নিজে দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। সম্মানিত মসজিদের মুসাল্লি, পাপের স্বীকৃতি আগে দিতে হবে, ক্ষমা পরে। এ দেখেন বলছি আপনার কাছে, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে মানুষকে মারলেন, সারা জীবন বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি। দেখেন স্বীকৃতি দিচ্ছেন আগে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা কর। স্বীকৃতি আগে, পাপ যে আপনি করেছেন এই স্বীকৃতি আগে দিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইজা তারাফা ওয়া তাবা তাবাল্লাহু আলাইহি, কোন পুরুষ নারী যদি তার পাপের স্বীকৃতি দেয়, স্বীকৃতি দেওয়ার পরে যদি তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবে। দেখেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া স্বামী স্ত্রী পাপের স্বীকৃতি দিচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা চাননি। আদম আলাইহিস সালাম এবং হাওয়া বলছেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেরা দুইজন অপরাধী। রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের প্রতি অন্যায় করেছি। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। কি বুঝলেন এতে? মানে দুইজন মিলেই পাপের স্বীকৃতি দিচ্ছেন আগে, তারপরে বলছেন তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো। তার মানে এটা চাপ দিয়ে বলা, চাপ দিয়ে বলা, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে গেল, তুমি ক্ষমা করো। দেখেন ইউনূস আলাইহিস সালাম বলছেন ওখানে ক্ষমা চাওয়া নেই। ইউনূস আলাইহিস সালাম জনগণকে দাওয়াত দিতে গেলেন, জনগণ কথা শুনলো না। উনি বলছেন এই তোমাদের উপরে গজব নাযিল হবে, এ বলে উনি চলে গেলেন। চলে যাওয়াটা সিদ্ধান্ত আল্লাহর ছিল না। নৌকাতে উঠলেন, নৌকা তো আর নদী নয়, সাগর। তো নৌকা ভারী হয়ে গেছে, চলছে না, এখন কিছু লোক নামিয়ে দিতে হবে। উনি বলছেন আমি অপরাধী, আমাকে নামিয়ে দেন। না না না, আপনার মতো ভালো মানুষ, লটারি করা হলো, লটারিতে তার নামে আসলো। ইউনূস আলাইহিস সালামকে পানিতে নামিয়ে দেওয়া হলো, মাছে খেয়ে নিল। এখন ইউনূস আলাইহিস সালাম তিনটে অন্ধকারের মধ্যে থেকে বলছে, এক, ঘটনা রাতে ছিল, দুই, মাছের পেটে ছিলেন, তিন, সাগরের নিচে ছিলেন। তিন, অন্ধকার থেকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। ক্ষমা চাচ্ছেন কোথায়? স্বীকৃতি দিলেন আমি অপরাধী। এখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে বলছেন, ইউনূস তুমি যদি এই কথা না বলতে, কোরআন মাজিদে এসেছে, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত পানির মধ্যে মাছের পেটে রেখে দিতাম। তার ক্ষমতা উনি রাখতে পারতেন, রেখে দিতেন। এরপরে বলছেন আল্লাহ, পৃথিবীর যে কোনো পুরুষ, পৃথিবীর যে কোনো নারী, যে কোনো বিপদে যদি আমাকে ডাকে, এইটা বলে আমি তাকে উদ্ধার করব। যে কোনো বিপদে, যে কোনো সমস্যায়, বড় হোক ছোট হোক, যে কোনো সমস্যায় যদি আমাকে বলে, তাহলে আমি তার ডাকে সাড়া দেব। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির ডাকা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতু বিজনে, দাওয়াতু বিজিন্নুনি ইজা দা রাব্বাহু, মাছ আল্লাহর ডাক, মাছ আল্লাহর দোয়া। যখন মাছওয়ালা মাছের পেট থেকে আল্লাহকে বলেছিলেন, এই দোয়াটা পড়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তার কথা গ্রহণ করলেন এবং বললেন যে কোনো পুরুষ নারী এইটা বলে ডাকবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। তবে এই কথার অর্থ এই নয় যে আমাদের ফরিদপুরের ওই কি দোয়া ইউনূস 1 লক্ষ বার, 1 লক্ষ বার দোয়া ইউনূস পড়লে ভালো হয়ে যাবে, এটা ডাহা মিথ্যা কথা। 1 লক্ষ বার দোয়া ইউনূস কেউ মিলাতে পারবে না, এটা মানুষের কাজ নয়। কিভাবে 1 লক্ষ বারও দোয়া ইউনূস পড়বে? তার সিরিয়াল টিকতে পারে কি করে? ধর্মের নামে একবারে ডাহা মিথ্যা কথা। এটা একটা আস্ত প্রতারণা। দোয়া ইউনূস আপনি আপনার মতো বলেন, বিপদে পড়েছেন আপনি আপনার মতো বলবেন, আপনার বিপদ যেমন বলবেন আপনি তেমন, সকাল সন্ধ্যা বলবেন, রাতে বলবেন, রাতের অন্ধকারে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজা দাইনাহু, রাতে মানুষ আল্লাহকে ডাকলো, তার 2 চোখের পানি ঝরঝর করে ঝরলো। আপনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার বিপদ আপনি বুঝেন, আপনি হাত তুলে বলবেন, আল্লাহ খুশি হবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিভিন্ন সময়ে আমি আপনাকে হাতের বিষয়টি এইভাবে দেখিয়েছি। আল মাসআলা যখন স্বাভাবিক চাওয়া হবে, তখন হাতটা কাঁধ সামনাসামনি হবে, হাত মেলাতে হবে এমন কোনো বর্ণনা বোঝা যায় না। হাত ফাঁকা থাকবে এমন কোনো বর্ণনা বোঝা যায় না। হাত উঠানোর কথা বোঝা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন, আল্লাহ বড় লজ্জাশীল, আল্লাহ বড় দয়াশীল। আরা বলল লজ্জাশীল। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়রুদ্দুহু সিফরান, যখন তার দরবারে কোনো মানুষ হাত উঠায়, তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। আল্লাহ নিজেই লজ্জাশীল, তো তার খালি হাতটা কেমনে ফিরাবে?
আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। এ কথার অর্থ এই নয় যে 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে দোয়া করতে হবে, এটা বিদআত। এ কথার অর্থ এই নয় যে ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটাও বিদআত। এ কথার অর্থ এই নয় যে সবাই মিলে কবর জিয়ারত করতে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটাও বিদআত। এ কথার অর্থ এই নয় যে কোন জালসা সমিতি মাঠ যখন শেষ করা হলো বিভাগ কিছু, তখন সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করার পরিবেশ হলো শুধুমাত্র পানি চাওয়া জুমার খুতবা চলাকালীন এইভাবে, আর মাঠে গেলে উল্টা ভাবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, রাতে করবেন দিনে করবেন। দোয়া কবুলের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, একাধিক হাদিসে বোঝা যায় আজানের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে নুদি আলিস সালাহ ফতিহাত আবু সামা, যখন আকাশের দরজা খুলে আজান দেওয়া হয়, আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, যা বলা হয় সেটাই মেনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রাত 12টা হয়ে যায়, 12টা পার হলেই তুফতাহু আবু সামায়ে, আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, মানুষ যে যা বলে সেটাই গ্রহণ করে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক যখন দুপুর পার হয়েছে মাত্র, সূর্য ঢলেছে, আজান দিতে হবে, এরকম সময়ে সব দরজা খুলে দেওয়া হয়। ওই সময়তে যে যা চাই তাকেই তা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে একটা সময় রয়েছে, সেই সময়টা অল্প সময়ে, এই সময়ে যা চাই, পৃথিবীর যে কোনো কল্যাণ, পরকালের যে কোনো কল্যাণ, সেটা আল্লাহ দিবেনি। সেটা পাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাতে তাহলে ওযু করে শুইতে হবে। রাতে যখন ঘুমাবেন তখন ওযু করে ডান কাতে শুইবেন। যখন ঘুম ভাঙবে রাত 2টায় 3টায় 1টায় যখনই হোক, উঠে আপনি 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে বলবেন, তখন আপনার এই কথাটা ফেরত হবে না, যদি সময়টা ওই সময় হয়। জুমার দিনে আসরের পরে দোয়া ফেরত দেওয়া হয় না। জুমার দিনের অনেক কথার পরে শেষ কথা হচ্ছে আসরের পরে সন্ধ্যা পর্যন্ত দোয়া কবুল হয়, আপনি আপনার মতো করবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আরেকটি পদ্ধতি হচ্ছে হাত বেশি করে উঠানো, তার নাম হচ্ছে ইবতিহাল, মানে বিষয়টা আমাকে এখনই দিতে হবে। আপনি সম্ভবপর হাতটা এভাবে উঠাবেন যাতে করে বকলের শুভ্রতা দেখা যায়, এটাই হাদিসে এসেছে। আপনি এভাবে হাত উঠিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, সেটা হলো ইসমে আজম। আর মুখস্থ না থাকলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটুকু মুখস্থ না থাকলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে আপনি দরুদ পড়বেন। দরুদ না পড়লে উপরে আপনার দোয়া প্রার্থনা যাবে না। দরুদ বলতে দরুদে ইব্রাহিম, দরুদ বলতে হুজুরদের বানানো দরুদ নয়, যেটা আমরা সাধারণত আমাদের আলেম ওলামার মুখ থেকে শুনে থাকি। দরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ গ্রহণীয় নয়। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাহাবীগণ বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ, তাছাড়া বানানো যেগুলো দরুদ আমাদের কাছে আছে, সেগুলো বললে আল্লাহ অসন্তুষ্ট হবেন, কেননা সেগুলি আল্লাহ রাসূলের মুখের নয়। দরুদ পড়ার পরে আপনি নিজের বিষয়টি বলবেন, যে ভাষাটি বলেন সেটা আল্লাহ বুঝবেন, আপনার বিষয় আপনার মতো আপনি বলবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করুন, ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমার জন্য প্রস্তুত রয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের বিষয়ে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা। ক্ষমা প্রার্থনার আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনায় পেশ করেছি, আল্লাহকে জেনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। পরবর্তীতে আমরা জানতে পারছি পৃথিবীর বড় বড় মানুষ বড় পাপ করার পরেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ক্ষমা চাইলে। আর আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য হাত প্রসারিত করেন, বিশেষভাবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে ক্ষমা করার জন্য তিনি প্রথম আকাশে নেমে আসেন। আরও বুঝতে পারলাম যে মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ ওই লোকের চেয়ে বেশি খুশি হন যে লোক বাহন পেয়ে বাক্য উল্টিয়ে বলছে, আল্লাহ তুমি আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক। এই লোক তার বাহন পেয়ে যত খুশি হয়েছে, আল্লাহ তাআলা মানুষ যখন কেউ তওবা করে তার উপরে তার চেয়ে বেশি খুশি হন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাথে সাথে কিভাবে কোন বাক্যগুলি বলে ইস্তেগফার করতে হবে সেটা আমরা বুঝছিলাম। 1 নম্বর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 2 নম্বর
বেলাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈঠকে 70 বার 100 বারের বেশি বলে ফেলতেন, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি তওবা কবুলকারী, তুমি হচ্ছে ক্ষমাকারী। এখানে দুইটা গুণ আছে, প্রত্যেক ওই দোয়াটা বলার চেষ্টা করবেন যেটাতে আল্লাহর বেশি গুণ আছে। এখানে আছে তাওয়াব, এখানে আছে গফুর। গফুর মানে বেশি ক্ষমাশীল, তাওয়াব মানে বেশি বেশি তওবা কবুলকারী। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কালা, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী, সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী। তুমি চিরঞ্জীবী, তুমি চিরস্থায়ী, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তোমার কাছে ফিরে যেতে চাই। তুমি তাওয়াব, তুমি গাফফার, তুমি হাই, তুমি করিম, তুমি চিরঞ্জীবী, তুমি চিরস্থায়ী। এসব গুণ বললে তিনি বেশি খুশি হন, আপনার কথা শোনার জন্য তিনি খুব প্রস্তুত থাকেন। এসব গুণ দিয়ে বললেই তিনি খুশি হন, প্রশংসা দিয়ে বললেই খুশি হন। শাহিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এইটা শাহিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। এটা সকাল সন্ধ্যা বলবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, কি পদ্ধতিতে ক্ষমা চাইতে হবে, কি বলে ক্ষমা চাইতে হবে, কখন ক্ষমার কথাগুলি বেশি বলতে হবে, তা আমরা স্পষ্ট বুঝছিলাম। তারপরের কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিকাই ইয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা রাতে তার হাতটাকে প্রশস্ত করেন, রাতে তার হাত প্রশস্ত করে বলেন, আদমের ছেলে মেয়ে, তোমরা দিনে যারা পাপ করেছো তারা আমাকে রাতে বলো, আমি তোমাদের ক্ষমা করে দেব। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিকাই ইয়াতুবা মুসিউল লাইল। আবার দিনে হাতটাকে প্রশস্ত করেন, হাতটা প্রশস্ত করে বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা রাতে যে পাপ করেছো এই পাপের কথা দিনে বলো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা হাতের ইশারা করে, হাত বাড়িয়ে দিয়ে আদমের ছেলে মেয়েকে পাপের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য আদেশ করেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমরা চাইলে ক্ষমা করে দেব। এই ছেলে, ঘুম আসলে আপনারা আপনাদের জায়গা পরিবর্তন করে বসবেন, স্বাভাবিকভাবে বসে থাকবেন না। মনে করবেন না যে স্বাভাবিক গতিতে খুতবা শুনতে এসেছি, এটা মনে করবেন না যে আমরা ফরিদপুরের মানুষ, ইমাম সাহেব এসেছেন কেসা কাহিনী রংপুর, দিনাজপুর, ফরিদপুর বলবেন, আর আমরা শুনে সালাত আদায় করে বাড়ি চলে যাবো, তার নাম খুতবা। জি না, একবার খুব সতর্কতার সাথে সাবধানে বসে থাকুন, একটা বাক্যের জন্য 19-20 না হয়, এক খেয়ালে চেয়ে থাকবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, নিজেকে মূল্যায়ন করুন, ভালো হবে। আর নিজেকে মূল্যায়ন না করে অবহেলায় সময় কাটিয়ে ফলাফল ভালো হবে না। কারো প্রতি রাগ করে, কাউকে ত্যাগ করে, তুচ্ছ মনে করে ফলাফল ভালো নয়। একদিন বয়স ছিল 40, আজকে দেখছেন 60, আবার দেখবেন নেই। এরই নাম পৃথিবী। এ দিয়ে পৃথিবী গড়া। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী, ইমানদার পুরুষ নারী, তোমরা খালেস অন্তরে তওবা করো। তাহলে তওবা করার বিষয় একটা খালেস অন্তর আছে, মনোযোগ সহকারে আছে, পাপের স্বীকৃতি দিয়ে ক্ষমা চাওয়ার ব্যাপারটি আছে। পাপের স্বীকৃতি দিয়ে ক্ষমা চাইলে তার একটা ভিন্ন অবস্থা আছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন,
আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এই যে ক্ষমা চাওয়ার একটা অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া, ক্ষমা চাওয়া, প্রার্থনা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাহলে দুটা বাক্য কাছাকাছি হয়ে গেল। চাওয়া কাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যখন মানুষ নির্জনে চোখের পানি ঝরিয়ে পাপের বিষয়টি বলবে, তখনই আল্লাহ বুঝবেন যে হ্যাঁ, লোকটা আমার কাছে ক্ষমা চাচ্ছে। তখন আছে বিবেচনার বিষয়। তাই আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন, তখন কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এমনি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে হাত তুলে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া শেষ। এটা কি হলো? এটা কোন ধরনের ক্ষমা চাওয়া হলো? আপনার মনে কি হয়? আমার মনে হয় এটা মজাকের একটা ঢং। আমি আপনাকে বলে কষ্ট দিতে চাইনি, তবে এটা ইবাদত নয়, এটা আপনাকে মনে রাখতে হবে। ইবাদত এমন হয় না। ইবাদত কারো করা লাগে, যার করা লাগে তাকে বোঝাতে হবে যে আমি ইবাদত করছি। ইবাদত তো আর ব্যক্তিগত জিনিস নয়, ইবাদত হচ্ছে কারো জিনিস। তো যার জিনিস তার মন মতো না করলে তো গ্রহণ হবে না, তার মন মতো করতে হবে। আব্দ মানে দাস দাসী, যে ইবাদত করে। তো যার ইবাদত করি তার মন মতো হতে হবে। তার মন মতো কেমন? রাসূলের পদ্ধতিতে হতে হবে, তখনই মন মতো হলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা খালেস অন্তরে তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। পৃথিবীর মানুষ, তোমরা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের পাপ মিটিয়ে দিবেন, তোমাদের ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াদখিলাকুম, তোমাদের জান্নাতে দিয়ে দিবেন, যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে। তোমরা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের পাপ মিটিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাহকে ডাকতে শিখো। ফাইনাহু দাবুস সালিহিনা মান কানা কাবলাকুম, রাতে ডাকা তোমাদের পূর্বের নবী রাসূল, পরহেজগার, সিদ্দিক, শুহাদাদের কাজ। রাতে ডাকা এইটা পূর্বের সিদ্দিক, শুহাদা, নবী, রাসূল এদের কাজ। যারা পৃথিবীতে খুব বড় বড় পরহেজগার বলে দুনিয়া থেকে চলে গেছে, তাদের কাজ হলো আল্লাহকে রাতে ডাকা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে। তো সাহাবীগণ বলছেন, লিমান হাজি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল কয়েক বাক্যের এক বাক্য বললেন, সাল্লা বিল্লাহি ওয়া নাসু নিয়াম, মানুষ সালাত আদায় করে মানুষ যখন ঘুমিয়ে, আপনি সালাত আদায় করেন মানুষ যখন ঘুমিয়ে। এমন কাজ করে যে তার জন্য এইটা, তারাই আল্লাহর কাছে প্রিয় মানুষ, তাদের জন্য জান্নাত প্রতীক্ষমান, যা বোঝা যায়। তাদের পাপ হলে আল্লাহ সহজেই ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আমি ২৪ ঘন্টায় দিনে আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, আমি তোমার নিকটে ফিরে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। আগারাল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়া মাররা, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাই দিনে 100 বার। মনে রাখবেন, যখন কোনো শব্দ 50 হিসেবে আরবিতে ব্যবহার হবে, যখন কোনো শব্দ 70 হিসেবে আরবিতে ব্যবহার হবে, যখন কোনো শব্দ 100 হিসেবে আরবিতে ব্যবহার হবে, তখন এটা 100 বার নয়, তখন সেটা 50 বার নয়, তখন সেটা 70 বার নয়। এই শব্দগুলি অধিক বোঝানোর জন্য ব্যবহার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারের অধিক বলেন মানে হাজারো বার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার বলেন মানে শত হাজারো বার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই কথা তিনি নিজে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ শোনো, তুবু ইলাল্লাহি ফাইনি আতুবু ইলাল্লাহি মিয়া মাররা, তোমরা নিজেরা আল্লাহর নিকটে তওবা করো, তোমার পাপটি আল্লাহর কাছে পেশ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিদিন 100 বার 100 বারের অধিক তওবা করি, তার তো সব পাপ ক্ষমা। তারপরেও তিনি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, আমাদের আলোচনা আল্লাহর ক্ষমা। আল্লাহর নিকটে ক্ষমা সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার চেষ্টা করছি। আশা যে আপনারা খুব মনোযোগ সহকারে বিবেচনা করছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই শোনো পথে শোনা ও আমল করার, আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী। এই কথা আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তানই পাপী। আদম সন্তানের কাজ পাপের মধ্যে জড়িয়ে যাওয়া। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে ভালো অপরাধী, ভালো মানুষ সেই যে পাপ হয়ে গেলে ক্ষমা চায়। আল্লাহ রাসূল একথা বলছেন যে সবচেয়ে ভালো মানুষ মাখমুমুল কলব ও সাদুকুল লিসান। মাখমুমুল কলব ও সাদুকুল লিসান দুটো আরবি শব্দ। তো সাহাবীগণ বলছেন যে সাদুকুল লিসান এই কথাটা বুঝি, মানে যে সত্য কথা বলে, কিন্তু মাখমুমুল কলব এই কথাটা বুঝলাম না, এটা কি? এই আরবিটা একটু বুঝিয়ে বলেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, আত-তাকিয়্যু আন-নাকিয়্যু, স্বচ্ছ পরহেজগার, সে হলো মাখমুমুল কলব, স্বচ্ছ পরহেজগার। তো স্বচ্ছ পরহেজগার এই কথাটা আল্লাহ রাসূল বুঝাতে গিয়ে আবার বললেন, লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, পাপ নেই যার, সে হলো স্বচ্ছ। তো পাপ নেই এমন মানুষ আছে? তো কেমন হলো তাহলে? পাপ হলেই যে তওবা করে পাপ নাই তার, সে হলো স্বচ্ছ, সে হলো পরহেজগার। ওয়ালা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যার, বড় থেকে বড় সীমা লঙ্ঘন। গরিব মানুষটাকে বাড়ি থেকেই তুলে দিয়েছে মামলা করে, আসলেই তারই জমি ছিল কিন্তু ক্ষমতা দিয়ে তাকে সরিয়ে দিয়েছে। এটা হলো বড় জুলুম। ছোট জুলুম যেটা জানা আছে, 100 মরিচ কিনবেন, তো মরিচওয়ালাকে বলছেন 100 মরিচ দিন, দেখিয়ে তোমার মরিচটা কেমন, একটা হাতে করে আছেন, এই মরিচটা কোথায় রাখবেন? এখন তো দাড়ি পাল্লা হয়ে গেছে, এখন যদি আপনার পাল্লায় বা আপনার ব্যাগে রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী, আপনিও একজন বাগী সীমা লঙ্ঘনকারী। এর জবাব আপনাকে দিতে হবে। হিসাব নিকাশ খুব কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হিসাব নিকাশ নিলেই মানুষ জাহান্নামে যাবে, তো হিসাব আইয়াসিরা, সহজ হিসাব কি বলেন তো আল্লাহ নবী? সহজ হিসাব কি? তখন আল্লাহ রাসূল বলছেন, সহজ হিসাব হলো হিসাবের সামনে পেশ করা হলো, দেখেও দেখলেন না, আল্লাহ পার করে দিলেন, তাই হলো সহজ হিসাব। যখনই দেখা হবে তখন আর রক্ষা হবে না, তখন অক্ষরে অক্ষরে যাচাই বাছাই হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজুলু কাদামা বানি আদম, আদম সন্তানের বিচারের মাঠে পা নড়াচড়া করতে দেওয়া হবে না। ছেলে মেয়ে যত পুরুষ নারী বিচারের মাঠে উঠবে, কারো
নড়াচড়া করার সুযোগ দেওয়া হবে না। 5টা জিনিস জিজ্ঞাসা করার আগে। তার একটা হলো আন উমরিহি, তার বয়স তাকে বুঝিয়ে দিতে হবে। অন শাবাবিহি, যৌবন জীবন তাকে বুঝিয়ে দিতে হবে। অন মালিহি, পয়সা তাকে বুঝিয়ে দিতে হবে। পয়সা বুঝিয়ে দেওয়ার সময় 2টা কথা বললেন, আইনা ইকতাসাবাহু অফিমা আনফাকাহু, কিভাবে উপার্জন হয়েছে, কিভাবে ব্যয় হয়েছে, দুটাই বুঝাতে হবে। কিভাবে উপার্জন হয়েছে, কিভাবে ব্যয় হয়েছে, দুটাই বুঝাতে হবে। তাই হিসাব নিকাশ খুব কঠিন। স্বচ্ছ পরহেজগার কে, পাপ নেই যার, পাপ নেই কার, হলেই তোবা করেছে। 2, সীমালঙ্ঘন নেই যার। সীমালঙ্ঘন এইভাবে হয়, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজন নেই। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জমি জায়গা জাল করে, মানুষকে হত্যা করে, জেল জুলুম দিয়ে, জেল জুলুম করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই। ফেরাউন ডুবে গেছে। যেহেতু ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখিয়ে, তাহলে আপনারা আমার একদিন সময় এরকম আসবে, সময় শেষ হয়ে যাবে। পরকালের নিরুপায় খুব কঠিন নিরুপায়। ইহকালের নিরুপায় দেখলে অবাক হতে হয়। কেন দেখেননি আপনি? কেউ যদি ইহকাল দুনিয়ার নিরুপায় দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার। মেয়ের মাথায় একটু হাত বোলাতে চেয়েছিল, সময় হয়নি, ওই সুযোগ হয়নি, তার নাম নিরুপায়। কেউ যদি দাম্ভিক প্রেসিডেন্টকে দেখতে পায় দুনিয়াতে নিরুপায়, রাতে রাতে দেশ দখল করে নিয়েছে, পুরো আরব ভূখণ্ড রাতে রাতে দখল করতে পারতেন, তার নাম প্রেসিডেন্ট সাদ্দাম। এটা হলো পৃথিবীর নিরুপায়। বিচারের নিরুপায়ের থেকে কত গুণে জটিল তা বলা যাবে। আপনার পক্ষে তেমন কিছু নেই, তবে আপনার পক্ষে থাকবে ডান হাতে যদি তাসবিহ গণনা করেন তাহলে এই আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। বৈধ পয়সা যদি হজ করেন তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে। যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে কোরআন আপনার পক্ষে কথা বলবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি সিয়াম পালন করেন তাহলে সিয়াম আপনার পক্ষে কথা বলবে। এই 4-5টা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলার জন্য দাঁড়াবে। আর যদি ছোট বাচ্চা ছেলে মেয়ে আগেই মারা যায়, বয়স কম তখন, তাহলে তারা আপনার পক্ষে জোরালোভাবে দাঁড়াবে। এছাড়া বিচারের মাঠে আপনার পক্ষে থাকার মতো কেউ থাকবে না। বিচারের মাঠ বড় জটিল, যার কারণে মরার আগেই, শ্বাস বন্ধ হওয়ার আগেই ক্ষমা চাওয়ার বিষয়টি স্পষ্ট করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন তাতে মানুষের জীবনে একটা জরুরি কাজ হচ্ছে নিয়মিত ক্ষমা চাওয়া, রাত দিন আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতিন মিন আহাদিকুম, আল্লাহ তাআলা তওবা করলে বেশি খুশি হয় ওই লোকের চেয়ে। আল্লাহ তাআলার দরবারে তওবা করলে তার উপরে আল্লাহ বেশি খুশি হন সেই লোকের চেয়ে। কোন লোক? কানা ফি আরজিন ফালাতিন ফালাফাতাত মিনহু, একটা লোক একটা বড় মাঠে ফাঁকা জায়গায় ছিল, সে তার বাহনকে সাথে নিয়েছিল। বড় ফাঁকা মাঠ, এইটা বহির্বিশ্বে সৌদি আরব বা ওমান বা এরকম দেশে না গেলে ফাঁকা মাঠ বুঝতে পারবেন না। আমরা মাসকাট ওমান থেকে সালালা গেলাম 1200 কিলোমিটার পথ, তার 600 কিলোমিটারে কোনো বাড়ি ঘর নেই, শুধু বালু আর ছোট ছোট পাথর, মরুভূমি। 200-300 কিলো পরে একটা করে তেলের পাম্প আছে মাত্র। মধ্যে গাড়ির কিছু হয়ে গেলে সেখান থেকে ফিরে আসা মানুষের জন্য খুব কঠিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা লোক একটা বড় ফাঁকা মাঠে ছিল। ফানফালাতাত মিনহু রাহিলাতুহু, হঠাৎ করে তার বাহনটা সেখান থেকে চলে গেছে। ওয়া আলাইহা তামুহু শারাবুহু, সেই বাহনেই ছিল তার খাদ্য, তার পানি। যেহেতু বাহন চলে গেছে, কাজে এখন আর খাদ্য পানি নেই, এখন বাঁচার পথ কি? সে সিদ্ধান্ত নিল ফাকাদ আইসা মিনহা, বাহন থেকে নিরাশা, ফাতা সাজারাতা,
ফাজতাজা ফি জিল্লেহা, সে একটা গাছের ছায়া আসলো, সে সিদ্ধান্ত নিল এখন গাছের ছায়ার নিচে শুয়ে সে মারা যাবে। এটাই তার সিদ্ধান্ত। কেন? কাদা আইসা মিন রাহেলাতিহি, সে তার বাহন থেকে নিরাশা হয়ে গেছে, বাহন পাবেও না, আর গ্রামের বাড়ি যেতেও পারবে না, আর বাঁচার কোনো পথও নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কাজেই এই গাছের নিচে থেকে মারা যাবে মর্মে গাছের নিচে শুয়ে গেল। হঠাৎ করে দেখছে বাহনটা তার পাশে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামা, তখন তার বাহনটার লাগামটা ধরে নিয়েছে, লাগামটা ধরে নিয়ে বলছে আল্লাহুম্মা ফাত্তাফি সিদ্দাতিল ফারে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, তুমি হচ্ছ আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক। ফাত্তা মিন সিদ্দাতিল ফারে, খুশি হয়ে বাক্য উল্টে দিয়েছে। যেহেতু মরার সিদ্ধান্ত নিয়ে শুয়েছে, এখন হঠাৎ করে বাহন পাওয়া গেছে, তো এমন খুশি হয়েছে যে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কি আপনার কাছে বিবেচনা? আল্লাহ তাআলা মানুষ তওবা করলে এই লোক যত খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হন। কই মানুষ কি বলতে পারে? মানুষের স্বাভাবিক জীবনে নিয়ে আসতে হবে, চলাফেরায়, উঠা বসায়, খাওয়া, সব সময় একটা বাক্য নিয়ে আসার চেষ্টা করতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চায়, তার নিকট ফিরে যেতে চায়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সব ক্ষমা চাওয়ার বাক্যগুলি নিয়মিত নিজের জীবনে চালু রাখতে হবে। সবচেয়ে ছোটটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ ব্যবহার করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে ছোট যেটা রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সবচেয়ে ছোট আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই বাক্যগুলি ব্যবহার করতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ইস্তিগফার, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা। আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে যে সেই সবচেয়ে ভালো মানুষ, যা একাধিক হাদিসে প্রমাণিত হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানের সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ হয়ে গেলে তওবা করে। পাপ হয়ে গেলে তওবা করে যে তার পাপ থাকে না, এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে একটি লোক ছিল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোকটি কাতালা 99 ইনসানা, 99টা লোককে হত্যা করেছিল। 99 জন লোককে হত্যা করেছিল, তাহলে সে কত বড় পাপী। ফাখারাজা ফায়াসআলু, সে মানুষকে জিজ্ঞাসা করার জন্য বের হয়েছে, সে তওবা করে বাঁচার পথ খুঁজছে, কিভাবে বাঁচা যায়। ফাতা রাহেবান, একজন দরবেশের কাছে আসলো, আলেম নয়। রাহেব মানে যে তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, সে আল্লাহকে চিনে না। সে একজন দরবেশের কাছে এসে বলছে, আল্লাহু তাওবা, একটা মানুষ 99 জন মানুষকে হত্যা করার পরে তার তওবা আছে কি? আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? ফাকালা লা, লোকটা উত্তরে বলল না। তার মানে সে তো দরবেশ, সে তো আল্লাহকে চিনে না, ও তো শুধুমাত্র তাসবিহ তাহলিল জিকির আজকার করে। এলম খুব জরুরি জিনিস, সাথে সাথে সঠিক এলম, প্রকৃত এলম আরো জরুরি। যার কারণে ফরিদপুর জেলার লোকের জন্য
বরং বৃহত্তর ফরিদপুরের জন্য, ফরিদপুরের অন্তর্গত যত জেলা আছে সব জেলার লোকের জন্য একটা সঠিক আকীদার প্রতিষ্ঠান ফরিদপুরে গড়া উচিত, এবং সেটা এটাই হওয়া উচিত। কেননা এটা ফরিদপুর মেন শহরের সাথে। এটাকে আপনি মূল্যায়ন করার যথাযথ চেষ্টা করেন। আল্লাহকেই চিনলাম না, ভুল পথে পীর সাহেবকে দিয়ে আল্লাহকে চিনে লাভ আছে? বুজুর্গানে দিন দিয়ে ধর্ম চলে? জি না। পীর সাহেব দিয়ে ধর্ম চলে? ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর আর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। সত্য কথা বলাও জটিল, সত্য কথা মানাও কঠিন। সত্য কথা চলন্ত ধর্মের সাথে মিল রাখে না। চলন্ত ধর্ম একরকম, সত্য কথা আরেক রকম। আবার সত্য কথা আরবি ভাষায় লেখা আছে, আরবি ভাষায় আবার মিথ্যে কথাও লেখা আছে। সবটাকে দেখে, তলিয়ে দেখে সঠিকটা বলাও কঠিন। প্রায় এই যে একটা বই আছে, তাফসির কি মিথ্যা হতে পারে? জানি না বই পড়েন কিনা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন তখন বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সেই সুবাদেই জাতির সামনে দীর্ঘদিন থেকে, প্রায় 90 সাল থেকে খিদমত করে আসছি সঠিক ধর্মে, তা মুখে কলমে মিডিয়াই, এবং সেটাকে পেশ করে আসছি। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই। শিরক বেদাতের বিরুদ্ধে লড়বে, বানোয়াট মিথ্যে ধর্মের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই। মুখে বলছি, ছেলেরা বলবে, মিডিয়ার সামনে আছে, ধরা আছে।